অবুঝ নিষ্পাপ এই শিশুটির কান্না জড়িত কণ্ঠ আপনারা শুনতে পাচ্ছেন। হঠাৎ করেই এক বাবার কোলে ঘুমিয়ে থাকা নিষ্পাপ শিশুটি অসুস্থ হয়ে পড়ে। ঢাকা নিউরো সায়েন্স ল্যাবে ভর্তি করার পরে জানতে পারে বাচ্চাটির ব্রেন ইনফেকশন হয়েছে। দীর্ঘ 18 দিন ভর্তি থাকার পরে কয়েক লক্ষ টাকা খরচ করার পরে অসহায় এক বাবার আহাজারি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। বলছিলাম রাজবাড়ী জেলার পাচুরিয়া ইউনিয়ন আমধারমানিক গ্রামের নাজমুন ভাইয়ের ছেলের গল্প। পেশায় মসজিদের ইমামতিতে চাকরি করেন তিনি। তার এই সামান্য বেতনে তার বাচ্চাটির ট্রিটমেন্ট করা তার সাধ্যের বাইরে চলে গিয়েছে। দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ। আপনার একটু সহযোগিতা পেলেই বাচ্চাটি সুস্থ হয়ে ফিরে পেতে পারে তার মায়ের কোল। তাদের সামর্থ্য অনুযায়ী যা ছিল সব কিছুই তারা শেষ করে ফেলেছেন। সব কিছু হারিয়ে এখন তারা নিঃস্ব হয়ে পড়েছেন, তাদের সামর্থ্যের বাইরে চলে গিয়েছেন। যারা ভিডিওটি দেখছেন দেশ ও প্রবাস থেকে, তাদের সকলের প্রতি একটা বিনীত অনুরোধ রইল, নিষ্পাপ এই শিশুটি যাতে সুস্থ হয়ে তার বাবার কোলে ফিরে আসতে পারে, সুস্থ হয়ে তার মায়ের কোলে ফিরে আসতে পারে। নিষ্পাপ এই শিশুটি যেন অতীতের মতো আবারও দৌড়াতে পারে, খেলতে পারে মা বাবার সামনে। কতদিন ভর্তি ছিল সেখানে? 18 দিন ভর্তি ছিল। জি, আমার বাচ্চার হঠাৎ করে বমি এবং খিঁচুনি, অজ্ঞান হয়ে গেছে। ডাক্তারের কাছে নেওয়ার পরে প্রথমে আমি রাজবাড়িতে নিয়েছি, ওইখান থেকে আমার বাচ্চার কোনো উন্নতি হয় নাই। তারপরে ফরিদপুর নিয়েছি, কোনো উন্নতি হয় নাই। তারপরে ঢাকা নিউরো সায়েন্স হসপিটালে নেওয়ার পরে ওইখান থেকে এমআরআই সিটি স্ক্যান করার পরে বলতেছে যে আমার বাচ্চার ব্রেন ইনফেকশন হয়েছে, বাম পাশে ব্রেন ইনফেকশন হয়েছে। এটার জন্য মেলা ব্যয়বহুল এবং অনেক চিকিৎসা। আমার বাচ্চা আর কি অজ্ঞান হয়েছিল। তারপরে এক সপ্তাহ পরে কোনো মতো তাকাইছে। এখন ডাক্তার বলতেছে অনেক টাকার প্রয়োজন, অনেক ব্যয়বহুল, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে হবে, যার এক একটা ইঞ্জেকশনের দাম 25,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা এমন। বললো যে প্রতি মাসে 7টা ইঞ্জেকশন দিতে হবে, এভাবে 6 মাস চালাইতে হবে। ডাক্তার বললো মাসে প্রায় 2 লক্ষ টাকা, 6 মাসে প্রায় 12 লক্ষ টাকার মতো খরচ হবে। কতদিন ভর্তি ছিলেন এখানে 18 দিন ভর্তি ছিলাম। 18 দিন পরে রিলিজ দিয়ে দিছে, বলছে 15 দিনের এই মাসে ট্রিটমেন্ট শেষ, 15 দিন পরে আবার আসবেন। বলছে যে যদি আমরা ট্রিটমেন্ট চালাই, আল্লাহর উপর ভরসা, আল্লাহ তাআলা এমন রোগী অনেক সুস্থ করছে। তারা বলছে পুরোপুরি সুস্থ হতে কত লাখ টাকা প্রয়োজন? ডাক্তার বলছে যে 6 মাসের যে চিকিৎসা ব্যবস্থা, প্রতি মাসে মাসে ট্রিটমেন্ট, এটার মাধ্যমে হয়তো 6 মাস বা কোনো ক্ষেত্রে 1 বছরের ভিতরে এই রোগী আর কি স্বাভাবিক ভারসাম্যে ফিরে আসে। মাসে 2 লক্ষ টাকার মতো, 6 মাসে 12 লক্ষ টাকার মতো লাগে। আমি তো মসজিদে চাকরি করি, মাসে 8-10 হাজার টাকা বেতন পাই। এই সামান্য বেতন দিয়ে আমি আমার ফ্যামিলি চালাইতে কষ্ট হয়ে যায়। আমি সামান্য একটা মসজিদে চাকরি করি, আমার বাচ্চার চিকিৎসার জন্য এত টাকা প্রয়োজন, এই টাকা তো আমার পক্ষে দেওয়া সম্ভব না। তারপর আমি আমার বাচ্চার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমি সকলের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করি। যে অবশ্যই কেউ যদি আমাকে আমার বাচ্চার চিকিৎসার জন্য সহযোগিতা করতো, তাহলে তো অবশ্যই আমার জন্য খুব উপকার হইতো। দীর্ঘ 18 দিন ঢাকা হসপিটালে ভর্তি থাকার পরে আমার যা ছিল 1-1.5 লক্ষ টাকা যা ছিল, আমার সম্পূর্ণ কিছু শেষ হয়ে গেছে। এখন আগামী মাসে যে চিকিৎসা করবো, সেই চিকিৎসার জন্য আমার হাতে কোনো টাকা পয়সা নেই। এখন দেশবাসীর কাছে আমার আবেদন, তারা যদি আমাকে একটু সহযোগিতা করতো, তাহলে হয়তো আমার এই সন্তানটাকে আমি চিকিৎসা করে হয়তো দুনিয়ার আলো বাতাসে বাজিয়ে রাখতে পারত। আপনারা যদি সহযোগিতা করেন, এরা খুব আমাকে পাশের পাড়া প্রতিবেশ খুব অসহায় আছে অনেক, তারা গরিব, নিহত গরিব। যদি আপনারা কেউ তাদের একটু হেল্প করেন, তাহলে সাহায্য করেন, তাহলে তারা বাঁচতে পারে।
বাচ্চাটা ট্রিটমেন্ট করার জন্য খুব আবেদন করি আপনার কাছে, অনুরোধ করলাম। শিশু বাচ্চা